এখন যদি আসল কথা বলি, তার কথাগুলো আগে শুনুন, বিড়াল বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত 3 দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো না? কথা কিংবা ফতোয়া মনে পড়লে আমার কিছু ফতোয়া মনে পড়ে যায় তার মতো আর কি। তার ফতোয়া অনুযায়ী যে রোজার সময় 3 বেলা ভরপুর খাবার খেয়েও রোজাদারের সমমান সওয়াব পাওয়া যাবে। কিভাবে? তিরমিজির হাদিস কি তিরমিজি, প্রিয় নবীজি বলেন, খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ব্যক্তি রোজাদারের সমান পরিমাণ সওয়াব পাবে। তার মানে দলিল, রোজার সময় তুমি খাবার খাবা, শুকরিয়া আদায় করবা, সমান সওয়াব তুমি পেয়ে যাবা। এটা তার দলিল, আমাদের না কিন্তু ভাই, তার দলিল। তো এইভাবে দলিল দিয়ে তার দলকে প্রমাণ করে। 5ই আগস্ট, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট তার যুক্তি অনুযায়ী যে জামায়াত সবাইকে ডাক দিয়ে খেলাফত কায়েম করবে। সো ভাই, প্রথম কথা হলো 5 থেকে 8ই আগস্ট যদি জামায়াত সবাইকে ডাক দিয়ে খেলাফত কায়েম করতো, তাহলে বাংলাদেশে প্রায় কোটি মানুষের লাশ পড়তো। বিএনপি কে চুপ করে থাকবে? আওয়ামী লীগ কে চুপ করে থাকবে? বাকি যে দলগুলো আছে সবাইকে চুপ করে থাকবে? আপনারা তো পালাবেন। তো 1 কোটির বেশি লাশ বাংলাদেশে পড়তো। সেকেন্ড কথা হচ্ছে, জামায়াত তো গণতন্ত্রের বাইরে খেলাফত কায়েম করা বিশ্বাসী না, এটা আপনারা বিশ্বাসী। আপনারা তো খেলাফত কায়েম করবেন সরাসরি গণতন্ত্রের বাইরে সবকিছু কবর দিয়ে। তো আপনারা কোথায় ছিলেন? আপনারা কমেরা, খেলাফত, মজলিস, হেফাজত, আরো যারা আছে তারা, আরো যারা গণতন্ত্রের বাইরে আছেন তারা কোথায় ছিলেন? এই সুযোগ তো কেবলমাত্র আপনাদেরই ভালো ছিল। তো আপনারা তো পালিয়ে গেছিলেন তখন। এটা তো সুন্নাহ পদ্ধতি না যে যুদ্ধের মাধ্যমে খেলাফত ঘোষণা করা। জামাত এটা করবে না যেটা আপনারা করবেন, যুদ্ধের মাধ্যমে, মারামারি করার মাধ্যমে খেলাফত ঘোষণা করা, খেলাফতে আসা। এটা তো সুন্নাহ পদ্ধতি নয়। সো আপনারা গণতন্ত্রের বাইরে খেলাফত কায়েম করবেন, খুব ভালো, এটা খুব ভালো পদ্ধতি। তাহলে আপনারা 5ই আগস্ট থেকে 8ই আগস্ট কোথায় ছিলেন? এটা সুযোগ একমাত্র আপনাদের হাতে ছিল। আপনারা মাঠে নামতেন, নামার পরে জামায়াত যদি বাধা দিত, তাহলে জামায়াতের বিরুদ্ধে আমি যেতাম, আমি আপনাদের পক্ষেই নামতাম। সে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট যদি আপনারা নামতেন মাঠে, যেভাবে হোক নামতেন খেলাফত কায়েম করার জন্য, আমি আপনাদের পক্ষে ছিলাম। তো আপনারা এখানে ফতোয়া মারাচ্ছেন, মাঠে আসেন আগে, হাইড করে আড়ালা থেকে ফতোয়া মারাচ্ছেন, খুব ভালো।